সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফয়সাল খান। আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে নিখুঁতভাবে ফটো এডিটিং করা যায়। একেবারে ক্লিয়ার সাধারণ একটা ফটো থেকে কিভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে ফটো এডিটিং করতে হয়। তারা একটা কথা বলতে হচ্ছে, যারা আমার চ্যানেল নতুন এসেছেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনও সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফটোশপ ওপেন করবেন। ফটোশপ ওপেন করার পর ফাইলে ক্লিক করুন। ক্লিক করার পর ওপেনে ক্লিক করুন। তারপর সিম্পলি আপনি একটা ফটো নিয়ে আসবেন। আপনি যে ফটোটা কাস্ট করতেছেন ওই ফটোটা নিয়ে আসবেন। একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি আমার এই ফটোটা রাখবো। তারপর ওপেনে দেন ওপেনে দেওয়ার পর ফটোটা 5 ফুট সাইজে কাটতে হবে। 5 ফুট সাইজে কাটতে হলে অফিসিয়ালি 5 ফুট সাইজে একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। আমার সাইজটা দেওয়া আছে, তবু আমি দিচ্ছি 1.5 1.9 আর রেজলিউশন 300 থাকবে। তারপর এখানে ক্রপ চিহ্নটা নিয়ে টান দিবেন। দোনো কাপ পর্যন্ত সোজা করে কাপ পর্যন্ত কেটে নেবেন আপনি সুন্দর করে। আমি একটু নিচে দিচ্ছি, সুন্দর করে কাপ পর্যন্ত কেটে নেবেন। তারপর ইন্টারফেস করবেন। ইমেজে ক্লিক করুন। ইমেজের পর অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট সিলেক্টেড কালার দেন দেওয়ার পর এখানে কালারসে যাওয়ার পর ইয়েলো যে কালারটা আছে হলুদ এখানে দেন। দেওয়ার পর এটাকে একটু এদিকে নিয়ে নেন। তারপর ওকে দিয়ে দেবেন। বেশ হয়ে গেছে। তারপরে আপনারা কিবোর্ডের CTRL+M দিলে হয়ে যাবে, নাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট। তাহলে এখানে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টের পরে এখানে ক্যানভাসে দেবেন। ক্যানভাসে দেওয়ার পরে RGB যেটা আছে এটা একটু বাড়িয়ে দেবেন, তো হোয়াইট হয়ে যাচ্ছে। দেওয়ার পর কালার আবার দেওয়ার পরে এটা একটু বাড়িয়ে দেবেন। তারপর ওকে প্রেস করুন। দেন আমাদের মুখ অনেক দাগ দেখা যাচ্ছে, এগুলো ফ্রেশ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, অনেক দাগ দেখা যাচ্ছে আমাদের। তার জন্য আপনাকে ফিল্টারে ক্লিক করুন। গ্রিন সার্জারি একদম নিশ্চিত, তারপর রিমুভ করে একটু বাড়িয়ে নেবেন। আপনার দাগ যে পরিমাণ আছে ওই পরিমাণ কমিয়ে নেবেন, বাড়িয়ে নেবেন আপনি। ওকে দিয়ে দেবেন বা ইন্টারফেস করবেন। দুটো থেকে একটা দিতে হবে। এখন দেখা যাচ্ছে অনেক দাগ। আমার এই দাগগুলো আমরা একটা টুলস ব্যবহার করবো। এই টুলস দিয়ে আমরা দাগগুলো টেনে ধরে ভালো একটা জায়গায় ছেড়ে দেবেন। তো এগুলো চলে যাবে। টেনে ধরে ছেড়ে দেবেন ভালো জায়গায়, তাহলে চলে যাবে। অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পর ব্রাইটনেসে ক্লিক করবেন। দেওয়ার পর এটাকে একটু নিচেরটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে উপরটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়। ওকে, ইমেজে যাওয়ার পর ক্যানভাসে আর একটু লাইটিং হলে ভালো হবে আমাদের। যে হাত দেখা যাচ্ছে হাতটা নেবেন। টুলসের মধ্যে যে হাত দেখা যাচ্ছে হাতটা ধরে একটু এখানে চাইলে বাড়িয়ে নিতে পারবেন।
দেন তারপরে আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের পেন টুলটা ইউজ করতে হবে। একটু আপনার একদম নিখুঁতভাবে কাজ করবেন। পেন টুলের কাজ হচ্ছে যে আপনার ফটোশপের সাথে যে পেন টুল, আপনি যত সুন্দর করে কাটতে পারবেন তত সুন্দর আপনার ফটোটা হবে। একদম আস্তে ধীরে কাটবেন, একদম আস্তে আস্তে কাটবেন, এত সুন্দর হয় ফটোটা। সরি, একদম আপনি সুন্দর করে আস্তে ধীরে কাটবেন। তাড়াহুড়োর পিছনে আমাদের আস্তে ধীরে কাটলে কাজটা সুন্দর হবে। আমার কথা বলেন, কথা বলেন। আমাদের পেন টুলের কাজ শেষ, আমাদের কাজ শেষ। তারপর জুম আউট করবেন, জুম আউট দিয়ে আপনার কিবোর্ডে CTR+- দিলেও হয়ে যাবে। এটাকে ঘুরিয়ে একেবারে আপনার ফটোর এই পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমাদের এবার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে আমাদের। দেওয়ার জন্য আপনাকে কিবোর্ডে CTRL+ALT+Enter করতে হবে। আমি আবারও বলছি, কিবোর্ডে CTRL+ALT+Enter ক্লিক করার পর তারপরে ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দেওয়ার পর আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও বলছি, CTRL+ALT+Enter তারপরে দেওয়ার পর ব্যাক স্পেস দিবেন। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশে সাধারণত সাদা বা রঙিন, হোয়াইট রঙিনটা ইউজ করে। আমরা চাইলে সাদা দিতে পারবেন, আপনি সাদা রঙিন আমরা যেটা প্রয়োজন ওটা ইউজ করতে পারবেন। এভাবে কালারটা চেঞ্জ করে নিয়ে ব্যাক স্পেস দেবেন, আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। যে কোনো কালার ইউজ করতে পারবেন। দেখছেন আমি খুব সুন্দর ইজিলি আমাদের কাজটা হয়ে গেছে। সরি, আমাদের কাজটা হয়ে গেছে একেবারে। এবার আমরা যেটা করব, আমাদের মনে হচ্ছে একটু বাঁকা বাঁকা লাগছে। হ্যাঁ, হয়ে গেছে। ফাইলে যাবেন, ফাইলে যাবেন, নিউ থেকে তারপর যে A4 সাইজ একটা পেপার নেবেন। আমি আবার দেখাচ্ছি, ফাইল নিউ কাস্টমাইজারে নিচে আসবেন, A4 ওকে দেবেন। দেওয়ার পর আপনার ফটোটা নিয়ে আসবেন। ফটোটা আপনার মাউস ধরে টেনে নিউ পেজে নিয়ে আসবেন। মাউস ধরে টেনে নিউ পেজে নিয়ে আসবেন। তারপরে আপনার চলে আসবে। আপনার চাইলে কিবোর্ডের CTRL+CTRL+AX তারপর যায় CTRL+V পেস্ট দিলে হয়ে যাবে। তো আমরা এটাকে একটু, আমাদের 4 কপি ফটো লাগবে, পাসপোর্ট সাইজ। আমরা এভাবে বসিয়ে CTRL ওয়ালটা ধরে তারপরে মাউস ধরে এদিকে টানলে আমাদের এগুলো হয়ে যাবে, কপি হয়ে যাবে। তারপর যে এগুলোকে শিফট ধরে আপনি চারোটারে এভাবে উপরে আইকনগুলোতে দিয়ে দেবেন, তাহলে ছবি সোজা হয়ে যাবে, একেবারে সবগুলা ঠিকমতো হয়ে যাবে। তারপর যে প্রিন্ট আমরা প্রিন্ট দিব। প্রিন্টার দেওয়ার জন্য প্রিন্ট, তারপর এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার প্রিন্টার চয়েস করবেন, যে প্রিন্টার আপনি প্রিন্ট দিবেন। আমি আমার এই প্রিন্টার প্রপার্টিস। তারপর যায় আপনি এখানে মেইন নামে একটা অপশন আছে, এখানে দেন। দেওয়ার পর
এখানে ফটো পেপারগুলো দিয়ে দেবেন, হাই দিয়ে দেবেন, দেওয়ার পর ওকে দেবেন। তারপর এখানে প্রিন্ট দেওয়ার জন্য আপনি ওকে ফেস করবেন। দেন আমাদের লাগবে না, তো আমরা এই জন্য ক্যান্সেল করে দিচ্ছি। তারপর যে আমরা ফটোটা সেভ করার জন্য, যদি আপনি ফটোটা সেভ করে রাখতে চান, এই জন্য ফাইলে সেভ আস, তারপরে ডেস্কটপ, তারপরে জিপিজি পিএনজি ফটো যেভাবে চান এভাবে সেভ করে রাখতে হবে। স্বাভাবিক এখানে দিয়ে দেবেন, সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকে আমাদের ভিডিও। এই ভিডিওতে আমি দেখাতে চাইছিলাম কীভাবে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে আপনারা অফিসে খুব সুন্দর করে ফটো এডিটিং করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন নতুন সব টিপস পেতে, মোবাইল অ্যান্ড কম্পিউটার সব ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী অন্য এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।